অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে আজকে 19তম দিনের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত 18তম দিনের ক্লাসে দেখেছিলাম কিভাবে প্যানেল বোর্ড ড্র করতে হয়। আশা করছি আপনারা বাড়িতে সবাই প্র্যাকটিস করেছেন। তো আজকে 19তম দিন আমরা দেখব কিভাবে হাউস ওয়্যারিং করতে হয়, অর্থাৎ নতুন একটি প্রজেক্ট আমরা স্টার্ট করতে যাচ্ছি। তবে এই প্রজেক্টটা আমাদের কয়েকটি ক্লাস দিয়ে কভার করা হবে, একটি ক্লাস আমরা কভার করছি না। তো আজকের যে 19তম দিনের ক্লাস, এখানে আমরা হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্রজেক্টের শুধুমাত্র লাইটিং সিস্টেম ডিজাইনটা এখানে আলোচনা করছি। আমরা যদি কন্টেন্টটা দেখি, আজকে 19তম দিনের ক্লাসে আমাদের প্রজেক্ট 3 পার্ট 1 আমরা স্টার্ট করতে যাচ্ছি, যেখানে থাকছে লাইটিং সিস্টেম ডিজাইন। আর এই লাইটিং সিস্টেমটা আমরা ডিজাইন করব লুমেন মেথডে। আমাদের বিএনবিসিতেও এই লুমেন মেথড ইউজ করতে রিকমেন্ড করা হয়েছে। দেন এখান থেকে ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেনটেন্যান্স ফ্যাক্টর এবং রুম ইন্ডেক্স, এই ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখব। এছাড়া আরও যত ক্যালকুলেশন আছে, অর্থাৎ একটা রুমে কতগুলো লাইট প্রয়োজন, কত লুমেন্স প্রয়োজন, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো শুরুতেই আমরা লাইটিং সিস্টেম ডিজাইন করার জন্য যে লুমেন মেথডের মাধ্যমে আমরা একটা রুমে কতগুলো লাইট প্রয়োজন সেটার জাস্ট ডিটারমাইন করতে চাচ্ছি। আমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি রেড কালারে, এই ফর্মুলা দিয়ে আসলে ডিটারমাইন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি n ইকুয়াল টু ই মাল্টিপ্লাই এ ডিভাইড বাই এফ মাল্টিপ্লাই ইউএফ মাল্টিপ্লাই এমএফ। এখানে সব কিছুর স্পেসিফিকেশন দেওয়া আছে। ই বলতে মিন করা হচ্ছে রিকোয়ার্ড লাক্স লেভেল। লাক্স কি এটা আসলে করছে আপনারা সবাই ধরতে পেরেছেন। আমাদের 19 অবশ্যই লাক্স লুমেন এই সম্পর্কে আলোচনা ছিল। অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাইটের ইন্টেন্সিটির একটি ইউনিট। এছাড়া এ বলতে এরিয়া মিন করা হচ্ছে, অর্থাৎ রুমের এরিয়া। দেন আমরা যদি এফ কি যে সেটা এখান থেকে স্পেসিফাই করা আছে। এফ হচ্ছে আমাদের লুমেন আউটপুট অফ ইচ লাইট, অর্থাৎ একটা লাইট থেকে কত লুমেন আমাদের লাইট ইমিট হচ্ছে সেটা। এছাড়া ইউএফ হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং এমএফ হচ্ছে আমাদের মেনটেন্যান্স ফ্যাক্টর এবং এন হচ্ছে আমাদের লাইটের নাম্বার। আমরা দেখতে পাচ্ছি ইফ এ নাম্বার অফ লাইট ইন এ রেক্টেঙ্গুলার রুম ইজ এন, অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার রুমে কতগুলো লাইট প্রয়োজন সেটা ক্যালকুলেট করে বের করার ফর্মুলা হচ্ছে আমাদের জাস্ট এই ফর্মুলাটা। এটাকে লুমেন মেথড বলা হয়। তো মেনলি এই ফর্মুলা দিয়ে আসলে আমরা ক্যালকুলেট করব যে আমাদের একটা রুমে কতগুলো লাইট লাগবে। তো আমরা যদি পরের স্লাইডে দেখা ট্রাই করি, এখানে আমাদের কিছু টার্ম বোঝার বাকি আছে। এখানে রিকোয়ার্ড লাক্স লেভেল, অর্থাৎ একটা রুমে কি পরিমাণ লাইটের প্রয়োজন, লাইটের ইন্টেন্সিটি কত লাক্স হওয়া প্রয়োজন সেটা আমরা বিএনবিসি থেকে জেনে নেব। একটু পর আমি বিএনবিসি পিডিএফ ভার্সনটা ওপেন করছি, সেখানে আমরা জানবো যে ই এর ভ্যালুটা কোন রুমে ই এর ভ্যালুটা কত হবে। এরিয়া এটা তো আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো রুমের এরিয়া কত। দেন এফ যে লুমেন আউটপুট অফ ইচ লাইট, এক একটা লাইটের লুমেন আউটপুট কত হবে সেটা আমরা যেই ব্র্যান্ডের বা যেই ম্যানুফ্যাকচারিং কোম্পানির লাইট ইউজ করব সেখান থেকে আমরা তাদের ডাটা, তাদের যে ম্যানুফ্যাকচারিং ডাটা আছে সেই ডাটা থেকে বের করতে পারবো যে আসলে এফ এর ভ্যালুটা কত। অ্যান্ড ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং মেনটেন্যান্স ফ্যাক্টর নিয়ে আলোচনা আমরা পরের স্লাইডে যাচ্ছি, এই জিনিসটা আসলে কি। তো আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা এখানে জাস্ট ডেফিনেশন দেখতে পাচ্ছি। The room geometry is a crucial factor in determine the utilization factor. The term of lumens equation, several parameters are important. এটা তেমন কিছুই না। আমরা এই সাইডে দেখতে পাচ্ছি এটা যদি একটা রেক্টেঙ্গুলার রুম হয়ে থাকে, তাহলে রুম হলে জাস্ট এখানে আমরা ঝুলন্ত কিছু বল দেখতে পাচ্ছি, এগুলো আসলে লাইট মিন করা হচ্ছে। যে সিলিং থেকে আমাদের লাইটটা কতটুকু ডিস্টেন্স নিচে আছে সেটার একটা লেভেল ইন্ডিকেট করা হচ্ছে, সিলিং প্লেন। এবং এখানে আরেকটা প্লেন আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং প্লেন। এবং এখানে এই লাইটের যে প্লেন, লাইট যেই প্লেনটাতে ঝুলছে এবং ওয়ার্কিং প্লেন যেখানে অবস্থান করছে তার মধ্যে ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি এইচএম। তো এইচএম দিয়ে আসলে মিন করা হচ্ছে আমাদের মাউন্টেনিং হাইট। তো জিনিসটা আসলে কি আমি বলি, এটা যদি একটা রেক্টেঙ্গুলার রুম হয়ে থাকে তাহলে এখানে নিচে যে প্লেনটা আমরা দেখতে পাচ্ছি এই প্লেনটা হচ্ছে আমাদের লাইটের প্লেন, অর্থাৎ সিলিং আমাদের যেই লাইটগুলো আমরা ইউজ করব সেটাগুলো একদম আমাদের জাস্ট ফ্লোর বা আমাদের রুফের সঙ্গে একদম মিশে থাকতে পারে। জাস্ট সেলিং কোন একটা লাইট হতে পারে, আমাদের সেলিং লাইটগুলো জানি যেগুলো আমাদের সেলিংয়ের সঙ্গে মিশে থাকে। আর যদি সেগুলো ঝুলন্ত লাইট হয়ে থাকে তাহলে কিছুটা নিচে আমাদের লাইটগুলো ঝুলবে, আর যদি ওয়াল লাইট হয়ে থাকে তাহলে ওয়ালের উপর সেটা মাউন্ট করা থাকবে। তো সেক্ষেত্রে লাইটের যে হাইট, সেই লাইটের হাইট থেকে শুরু করে বা
আমরা যেই ওয়ার্ক স্পেসে কাজ করবে, সাপোজ আপনি যদি টেবিলের উপর বসে কাজ করেন, তো টেবিলের উপর বসে যদি কাজ করেন তাহলে টেবিলের যেই প্লেন বরাবর টেবিলগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লেন। তো আপনি তো একদম নিচের ফ্লোরে বসে কাজ করেন না, কাজ করা হচ্ছে একটা টেবিলের উপরে। তো যেই লেভেল বরাবর হচ্ছে আমাদের টেবিলগুলো থাকবে যেখানে বসে আমরা কাজ করব, অর্থাৎ যেখানে ইনস্ট্রুমেন্টগুলো রেখে আমাদের কাজ করতে হবে সেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং প্লেন। তো সেই ওয়ার্কিং প্লেন থেকে আমাদের লাইটগুলো যেই লেভেলে থাকবে সেই লেভেলের ডিফারেন্স হচ্ছে আমাদের মাউন্টিং হাইট, এটাকে HM দিয়ে এক্সপ্রেস করা হয়। তো এখান থেকে আমাদের এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রুম ইন্ডেক্স ক্যালকুলেট করার ফর্মুলা। তো রুম ইন্ডেক্স আমাদের এই ফর্মুলার মধ্যে রুম ইন্ডেক্স ছিল না, বাট আমরা যদি ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের রুম ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখানে রুম ইন্ডেক্স যেটাকে কে দিয়ে এক্সপ্রেস করা হয়, এটা সময় দেখতে পাচ্ছি লেন্থ মাল্টিপ্লাই ওয়াইড, অর্থাৎ একটা রুমের যেই দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেটা মাল্টিপ্লাই করব, যেটাকে এরিয়া বলতে পারি, সেটাকে ডিভাইড করতে হবে লেন্থ এবং ওয়াইডের যেই সামেশন। উপরে হচ্ছে আমরা লেন্থ এবং ওয়াইড মাল্টিপ্লাই করবো, আর নিচে লেন্থ এবং ওয়েট আমরা সামেশন করে এটাকে মাল্টিপ্লাই করবো হচ্ছে মাউন্টিং হাইটের সঙ্গে। আশা করছি আমরা বুঝতে পারছি যে আমাদের রুম ইন্ডেক্স কীভাবে ক্যালকুলেট করতে হবে। লেন্থ এবং ওয়েট আমরা মাল্টিপ্লাই করব এবং নিচে হচ্ছে লেন্থ এবং ওয়েট প্লাস করে আমরা মাউন্টিং হাইট এখানে মাল্টিপ্লাই করে দিব। আর মাউন্টিং হাইট হচ্ছে আমাদের ওয়ান টাইপ অফ হাইট, যেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লেন বা ওয়ার্কিং স্পেস থেকে আমাদের লাইটের যে প্লেন সেই প্লেনের উচ্চতাকে বোঝানো হচ্ছে। দেন এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, ইউটিলাইজেশন ফ্যাক্টরের ক্যালকুলেট করার টেবিল। তো এই টেবিল থেকে আসলে আমরা কিভাবে এগুলো ক্যালকুলেট করব সেগুলো আমরা জানার ট্রাই করব, বাট আমরা একটু বিএনভিসি থেকে ঘুরে আসি। প্রথমে আমরা এই ফর্মুলা থেকে আমরা দেখি যে আমরা লাক্স কিভাবে আমরা বের করব, ইয়ের ভ্যালুটা আমরা কীভাবে বের করব, যে একটা রুমের জন্য কত লাক্স আমাদের লাইট প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা স্কেপ দিয়ে প্রথমে আমাদের এই স্লাইড থেকে বেরিয়ে আসলাম, দেন আমরা এখান থেকে যে বিএনভিসির পিডিএফ ভার্সন বইটা আমরা ওপেন করছি। এখানে বিএনভিসির পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছি 4521 নম্বর পৃষ্ঠা। সেখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল নাম্বার 8.1.5। এখানে বলা আছে যে রিকমেন্ডেড ভ্যালু অফ ইলুমিনেন্স অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং বলতে আমরা দেখতে পাচ্ছি এখানে হাউসের জন্য কিছু, হাউসের যে সমস্ত রুম থাকে সেই রুমের জন্য কিছু লাক্সের ভ্যালু বা ইলুমিনেন্স এখানে আমাদের রিকমেন্ড করা হচ্ছে। এই সাইডে আমরা হোটেল দেখতে পাচ্ছি। তো আমাদের হাউসের জন্য এটা কিন্তু এখানেই শেষ না, এখানে আর একটু আছে। আর এই সাইডে হচ্ছে আমাদের হোটেলের যেই রুমগুলো থাকে, সাপোজ এখানে যে ডাইনিং রুম থাকে বা লাউঞ্জ বা বেডরুমগুলো থাকে সেখানে কি পরিমাণ লুমেন্স থাকতে হবে সেগুলো এখানে রিকমেন্ড করা হয়েছে। আমরা যদি আর একটু নিচে যাই, এখানে স্কুল কলেজের জন্য কোন রুমের জন্য কি ধরনের লুমেন্স থাকবে সেগুলো এখানে ইন্ডিকেট করা আছে। এছাড়া সিনেমা হল, লাইব্রেরি, থিয়েটার্স, ইনডোর স্পোর্টস সেন্টার, রেস্টুরেন্ট, এটা যদি আমরা স্ক্রল করি তাহলে বেশ কিছু লিস্ট আমরা দেখতে পাবো। আমাদের ক্লোথিং ফ্যাক্টরিগুলোতে কী পরিমাণ লাইট ইন্টেন্সিটি থাকবে, তারপর হ্যান্ড টেইলরিং, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি, ইলেকট্রিসিটি জেনারেটর স্টেশনস। দেন এখান থেকে ফ্লোর মিলস। আমরা যদি এটা স্ক্রল করতে থাকি বেশ কিছু ডাটা আমাদের আছে। তো এই সবগুলো ডাটা যদি আমরা একে একে দেখতে যাই তাহলে আমাদের ক্লাস টাইম আসলে শেষ হয়ে যাবে। এটা আমরা বাসায় দেখে নেব। যখন আমরা যেই ডিজাইনটা করব, যেই ওয়ার্ক স্পেসের ডিজাইন আমরা করব, তখন আমরা এখান থেকে জাস্ট খুঁজে বের করে নিব যে আমরা কোন ওয়ার্ক স্পেস ডিজাইন করতে যাচ্ছি। তো এখান থেকে এটা ওয়ার্ক স্পেস ডিজাইন করার পূর্বে আমরা আজকে যেই হাউসের লাইটিং সিস্টেম ডিজাইন করব সেটা আমরা একটু ওপেন করে আমরা অটোক্যাড সফটওয়্যার দেখতে পাচ্ছি। সাপোজ আমরা একটা সিম্পল ফ্লোর প্ল্যান নিয়েছি। এই সিম্পল একটা ফ্লোর প্ল্যানের এখানে যদি আমরা লাইটিং সিস্টেম ডিজাইন করতে যাই তাহলে আমরা দেখে আসি এখানে কী কী আছে। একটা মাস্টার বেডরুম আছে, তার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেডরুম 1 এবং এই সাইডে বেডরুম 2, অর্থাৎ বেডরুম আমাদের 3টা আছে, মাস্টার বেডরুম, বেডরুম 1 এবং বেডরুম 2। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং স্পেস। এপাশে একটা টয়লেট আছে, এপাশে একটা কিচেন রুম আছে। তো আর এই সাইডে এটা আসলে কোনো রুমের মধ্যে পড়ে না, জাস্ট কিছু ফাঁকা জায়গা আছে, এটা আমরা স্টোর রুম ধরতে পারি। সেটার একটা ডাইমেনশন আমরা এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানেও আমাদের লাইটিং ডিজাইন করার প্রয়োজন। এখানেও যদি আমরা লাইট সেট আপ করতে চাই তাহলে অবশ্যই এটা ডাইমেনশন আমাদের জানতে হবে। তো ডাইমেনশনগুলো আমরা এখান থেকে কিন্তু দিয়ে রেখেছি।
বাট আপনি যদি ডাইমেনশন কিভাবে মেজার করতে হয় সেটা জানতে চান, তাহলে আমরা এখানে যে মেজার টুলস আছে এখান থেকে যদি কুইক মেজার টুল সিলেক্ট করি, তাহলে এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে আমরা এক্স অ্যাক্সিস বরাবর লেন্থটা ঠিকই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 11 ফিট। বাট হাইটটা আমরা যদি দেখার ট্রাই করি, হাইটটা এই সাইডে দেখা যাচ্ছে না, বাট এই সাইড থেকে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি 9 ফিট 6 ইঞ্চি, এবং এক্স অ্যাক্সিস বরাবর 9 ফিট 6 ইঞ্চি আছে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা 13 ফিট দেখতে পাচ্ছি। তো এই সাইডে আমরা একদম এক্সাক্ট ভ্যালুটা দেখতে পাচ্ছি যে 5 ফুট 6 ইঞ্চি আছে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর 8 ফিট আছে। তো এখানে সম্ভবত একটা মিস্টেক হয়েছে, এখানে 13 ফিট হবে, এখানে 6 ফিট 6 দুঃখিত 12 ফিট 6 ইঞ্চি দিয়ে হয়েছে। তো এই সাইডে আমরা একদম এক্সাক্ট ভ্যালু দেখতে পাচ্ছি 11 ফিট এবং 10 ফিট, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর 11 ফিট, ওয়াই অ্যাক্সিস বরাবর 10 ফিট। তো এখান থেকে আমরা সব কিছু ক্রস মেজার করে নিতে পারি, বাট এই যে এরিয়াগুলো আছে সেগুলো ক্রস এখান থেকে জাস্ট আমরা এগুলো মেজার করে আমরা ক্রস চেক করে নিতে পারি, সেই আর কি। তো এই ভ্যালুটা আসলে আমরা এখন চেঞ্জ করছি না, বাট এটা যদি আমরা চেঞ্জ করে ফেলি সমস্যা নেই, আমরা যেহেতু এটা নিয়ে কাজ করছি আমরা এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। এটা আমাদের হবে 13 ফিট, এটা মিস্টেক ছিল, তো আমরা এটাকে ক্রস চেক করে এটা চেঞ্জ করে নিলাম 13 ফিট। তো 13 ফিট থাকার পর এটা এই রুমগুলোর যদি আমরা এখন লাইটিং সিস্টেম ডিজাইন করতে যাই, তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে কোন রুমগুলোতে আসলে কি ধরনের লাইট ইন্টেন্সিটি প্রয়োজন। তো আমরা বিএনবিসি থেকে একটু ঘুরে আসি। এখানে বিএনবিসিতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা এয়ারপোর্ট বিল্ডিংয়ের জন্য। তো এয়ারপোর্ট তো আমরা ডিজাইন করছি না, এয়ারপোর্ট, ব্যাংক এবং বুক বিল্ডিং, ডক্টর সার্জারি, এক একটা রুমের জন্য, এক এক ধরনের রুমের জন্য আসলে এক এক ভ্যালু আছে, বাট আমরা এগুলো দেখছি না, আমরা শুরুতে যাচ্ছি হচ্ছে হাউস ওয়ারিং এর ক্ষেত্রে। বাট আমরা যদি একটা সিস্টেম বুঝে ফেলতে পারি, বাকি সবগুলো কিন্তু আমরা ড্র করতে পারবো। যেই ধরনের যেই ধরনের জাস্ট রুমগুলোতে, ফ্লোর প্ল্যানগুলোতে আমরা এগুলো ডিজাইন করব, আমরা বিএনবিসি থেকে জাস্ট চেক করে নেব। তো এখন যেহেতু আমরা হাউস ডিজাইন করছি, তো সেক্ষেত্রে আমরা বেডরুমের দেখতে পাচ্ছি দুই টাইপের বেডরুম আছে। একটা হচ্ছে জেনারেল বেডরুম, যেটার লুমিনাস থাকতে হচ্ছে আমাদের 70 লাক্স থাকলেই চলবে, অর্থাৎ যেখানে ঘুমানো ছাড়া আর কোনো কাজ চলে না, সেটাকে আমরা জেনারেল বেডরুম বলছি। তো ঘুমানোর জন্য তো তেমন কোনো লাইটের প্রয়োজন নাই, বাট আমরা যদি এমন কোনো বেডরুম ইউজ করি যেখানে হচ্ছে আমাদের একটা ড্রেসিং টেবিল থাকবে সাজগোজের জন্য, অবশ্যই সাজগোজের জন্য তো আমাদের লাইটের বেশি প্রয়োজন। তো সেখানে আমাদের ইলুমিনেন্স বা লাইটের ইন্টেন্সিটি থাকবে হচ্ছে 250 লাক্স। এছাড়া কিচেন রুম যদি আমরা দেখি, এখানে আছে 200 লাক্স কিচেন রুমের জন্য। এছাড়া বাথরুম যদি দেখি, জেনারেল নর্মাল যে বাথরুম আছে সেখানে আমাদের 200 লাক্স হলেই চলবে। বাথরুমে এত বেশি কাজ আমরা করি না, সেক্ষেত্রে লাক্সের পরিমাণ কম। বাট যদি যেই বাথরুমে আমরা শেভিং করব, তো শেভিং করার জন্য তো অবশ্যই আমাদের একটু লাইট ইন্টেন্সিটি বেশি থাকা প্রয়োজন, যাতে কেটে কাটা ছিঁড়ে না যায়। তো যদি এরকম টেন্ডেন্সি থাকে যে আমাদের বাথরুমে আমরা শেভিং করার প্ল্যান আছে বা অন্য সব কিছু করার প্ল্যান আছে, তাহলে সেখানে আমাদের লাইট ইন্টেন্সিটি থাকা প্রয়োজন আমাদের 300 লাক্স। যদি স্টেয়ার বা সিঁড়ির উপর হচ্ছে আমরা লাইটিং করতে চাই, তাহলে সেখানে 100 লাক্স থাকলেই চলবে। নিচের দিকে যদি যাই, আমরা যদি কজুয়াল রিডিংয়ের ক্ষেত্রে 150 লাক্স হলেই চলবে। আর যদি এমন কোনো রিডিং রুম থাকে যেখানে আমরা হোমওয়ার্ক করবো রেগুলারলি এবং সাস্টেইন রিডিং, অর্থাৎ লং টাইমের জন্য সেখানে হোমওয়ার্ক করা লাগতে পারে বা লেখাপড়া করা লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের লেখাপড়ার জন্য অবশ্যই বা রিডিং রুমের জন্য অবশ্যই আমাদের লাক্সের পরিমাণটা একটু বেশি থাকবে। এখানে 300 লাক্স ইউজ করা হচ্ছে। তো এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পার মিটার স্কোয়ারে। সাপোজ এখান থেকে যদি আমরা দেখার ট্রাই করি, এগুলো যদিও লিখা নেই, বাট এটা কিন্তু আমাদের রুমের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু এগুলো চেঞ্জ হতে পারে। আমাদের বড় রুমের জন্য অবশ্যই বড় বেশি পরিমাণ বেশি আলোর প্রয়োজন পড়বে, বাট এখানে লাক্স বলতে এটা মিন করা হচ্ছে আমাদের পার মিটার স্কোয়ারে কত লুমেন লাইট আমাদের পড়বে। তো এগুলো হচ্ছে আমাদের লাক্স বলতে এটা মিন করা হচ্ছে আমাদের পার মিটার স্কোয়ারে কত লুমেন লাইট ইন্টেন্সিটি আমাদের দরকার, সেটার একটা হিসাব। তো আমরা এখান থেকে যদি দেখে আসি, আমরা ড্রয়িংটা যদি একটু অবজার্ভ করি, এখানে আমাদের একটা মাস্টার বেডরুম আছে
দুইটা বেডরুম 1 এবং বেডরুম 2 আছে, মোট 3টা বেডরুম, একটা ডাইনিং স্পেস, 2টি টয়লেট এবং একটা কিচেন রুম। এছাড়া এই রুমটাকে আমরা স্টোর রুম হিসেবে আমাদের এক্সেল শিটে এখানে সব এন্ট্রি করেছি। তো এক্সেল শিটে প্রথমে আছে আমাদের মাস্টার বেডরুমটা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। দেন আমরা চলে যাচ্ছি আমাদের এক্সেল ফাইলে, এখানে বেডরুম 1 এবং বেডরুম 2 আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে আমাদের 250 লাক্স লাইট ইন্টেন্সিটি আমরা ইউজ করেছি। তো এটা হচ্ছে আমাদের ইয়ের ভ্যালু। আমরা যদি স্লাইডে দেখা ট্রাই করি, স্লাইডে আমরা যে ইয়ের ভ্যালুটা দেখছিলাম, রিকোয়ার্ড লাক্স লেভেল, যেটা আমরা এখানে ইউজ করব, সেই রিকোয়ার্ড লাক্স লেভেল এটা আমরা জানতে পারছি কোথা থেকে? এটা আমরা জানতে পারছি হচ্ছে আমাদের বিএনবিসি বই থেকে। এখানে যেই ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের ইয়ের ভ্যালু, রিকোয়ার্ড লাক্স লেভেল, যেটা আমরা কোন রুমের জন্য, কোথাকার, মানে আমরা কি রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল নাকি ইন্ডাস্ট্রিয়াল, কোন ফ্লোর প্ল্যানে কোন রুমের জন্য আমরা ইউজ করছি সেটা এখান থেকে জেনে আসবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেডরুমের যেই বেডরুম হচ্ছে ড্রেসিং টেবিল আছে, সেখানে হচ্ছে আমাদের 250 লাক্স ইন্টেন্সিটি লাগবে। তো এখান থেকে আমরা যদি এক্সেল শিটে যাই, তো আমাদের যে মাস্টার বেডরুম, আমরা চাচ্ছি যে এই মাস্টার বেডরুমটাতে, এটা যেহেতু সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, এই জায়গাটাতে আমরা ড্রেসিং টেবিল রাখা হবে। সাপোজ যিনি হচ্ছেন এই ফ্লোরের মালিক, ফ্ল্যাটের মালিক, উনি এখানে অবশ্যই ড্রেসিং টেবিল ইউজ করবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লাইট ইন্টেন্সিটি ধরে রেখেছি হচ্ছে আমাদের 250 লাক্স। এবং বেডরুম 1 এটা আমাদের নর্মাল অ্যাজ ইউজুয়াল ইউজের জন্য থাকবে। বেডরুম 1 হচ্ছে আমাদের জাস্ট এই যে এই বেডরুমটা, এখানে এটাকে গেস্ট রুম হিসেবে ইউজ করা যেতে পারে। সাপোজ যারা গেস্ট আসবেন তারা এই বেডরুম 1-এ থাকবে, সেক্ষেত্রে এটাকে আমরা লাইট ইন্টেন্সিটি বা লাক্স আমরা ধরে নিচ্ছি 70 লাক্স। এখানে জাস্ট ঘুমানো ছাড়া কোনো কাজ হবে না। দেন বেডরুম 2 এটাকে আমরা 300 লাক্স ধরে নিয়েছি, কারণ আমরা ডিসাইড করে রেখেছি যে এই বেডরুমটাতে পড়াশোনার কাজ হবে, অর্থাৎ রিডিং রুম হিসেবে। আমাদের বেডরুমে কিন্তু রিডিং রুমও থাকে, অনেকে রিডিং রুম হিসেবে ইউজ করে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি বিএনবিসি থেকে একটু নিচে যাই, দেখতে পাচ্ছি হোমওয়ার্ক যেখানে করা হয়, এমন একটা রিডিং রুম যেখানে পড়াশোনা খুব প্রচুর পরিমাণে করা হবে, সেখানে আমরা 300 লাক্স লাইট ইন্টেন্সিটি সেটা আমরা সিলেক্ট করে রেখেছি। সেক্ষেত্রে আমাদের বেডরুম 2তে আমাদের লাইট ইন্টেন্সিটি থাকছে আমাদের 300। দেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস, এটা আমাদের 150 ছিল বিএনবিসিতে। আমি বারবার এখান থেকে আপনাদের শো করে দেখানো হচ্ছে না, এগুলো কোর্স ম্যাটেরিয়াল হিসেবে এই বিএনবিসি বুকটা আপনাদের দিয়ে দেওয়া হবে। যারা আপনারা ইন্টার্নশিপ প্রোগ্রামে আছেন বাট যারা ফ্রি মাস্টার ক্লাস করছেন, তারাও বিএনবিসি ইলেকট্রিক্যাল পার্টটা জাস্ট নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা যদি এটা ডাউনলোড করেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করেও দেখে নিতে পারবেন। বাট আমি তারপরও আরেকবার ক্রস চেক করে দিচ্ছি। আমাদের যে ডাইনিং রুম, সেখানে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং টেবিলে 150 বা 150 লাক্স হচ্ছে আমাদের লাইট ইন্টেন্সিটি। দেন বাথরুম 1 এবং 2 এখানে আমরা একটাতে রেখেছি হচ্ছে 100 আর একটাতে 300। এখানে 300 বলতে যেই রুমটাতে রেখেছি, এখানে হচ্ছে আমাদের শেভিং করার কাজটা হবে, অর্থাৎ শেভিং করার জন্য কিছু প্রিপারেশন থাকবে আমাদের এই বাথরুম 1টাতে বা টয়লেট 1টাতে, এবং টয়লেট 2টা হচ্ছে আমাদের কজ ইউজুয়াল। সেক্ষেত্রে আমরা এখানে লাইট ইন্টেন্সিটি কমিয়ে ধরেছি 100। দেন আমরা স্টোর রুমের কথা যদি দেখি, স্টোর রুম বলতে আসলে আমরা জাস্ট এখানে এটাকে মিন করেছিলাম, এটা যদিও কোনো রুম না, বাট এখানেও যদি কিছু লাইট আমরা দিতে চাই যাতে অন্ধকার না থাকে, কিছু মালপত্র সেখানে রাখা যেতে পারে, সেটা আমরা কজ ইউজুয়াল 70 লাক্স আমরা ধরে নিয়েছি। এটা বিএনবিসি থেকে চেক করে আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। দেন এটা লেন্থ এবং ওয়াইড এটা আমাদের মিটারে সেট করা আছে। তো এই যে হিসাবগুলো আমাদের আছে, যে লাক্স কত লাক্স আমাদের লাগবে, এই হিসাবটা হচ্ছে আমাদের লাক্স বলতে লুমেন পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি মিটার স্কোয়ার এরিয়াতে কত লুমেন্স আমাদের লাইট ইন্টেন্সিটি থাকবে, সেটা হচ্ছে এটার হিসাব। তো এখানে যদি আমরা ড্রয়িংটা ফুটে করেছি, এটা ফুটে করা আছে, আমরা ফিট এবং ইঞ্চিতে দেখতে পাচ্ছি, বাট এটা আমরা জাস্ট যদি লাইটিং ক্যালকুলেশন করতে চাই তাহলে এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে এটা যদি আমাদের 30 ফিট হয়, 13 ফিট হয়, এটাও আমাদের 13 ফিট হবে। এটা একটু মিস্টেক আছে। ওকে, এটা আমরা কারেকশন করে নিলাম, সেভ করে রাখছি। দেন এখানে যে আমাদের মেজারমেন্টগুলো যে আমাদের ফিটে আছে, এগুলো যদি আমরা
মিটারে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে কনভার্ট করতে পারি? আমরা এখান থেকে যে একটা ক্যালকুলেটর একটা আইকন দেখতে পাচ্ছি আমাদের ইউটিলিটি প্যানেলে, এখানে ক্যালকুলেটর আইকনে আমরা যদি এগুলো ইউজ করতে যাই আমরা দেখতে পাচ্ছি ইউনিট কনভার্সন একটি অপশন আছে। তো এখান থেকে ইউনিট কনভার্সন অপশন, এটা ফোল্ডিং করা থাকতে পারে, এটা আমরা ইনক্রিজ করব। তো এখানে আমরা কনভার্সন ফ্রম, আমরা যদি ফিট থেকে এখান থেকে ইউনিট চেঞ্জ করে যেতে পারি, আমরা চাচ্ছি ফিট থেকে মিটারে কনভার্ট করার জন্য। কনভার্ট ফ্রম কনভার্ট টু, অর্থাৎ যেই ইউনিট আমরা কনভার্ট করতে চাচ্ছি সেটা আমরা এখানে মিটার সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আমরা যেহেতু এটা আমাদের চেঞ্জ হয়েছে, এটা আমাদের 12.5 ফিট ছিল, এটা 13 ফিট হয়েছে। আমরা মাত্র কুইক মেজার টুল দিয়ে মেজার করে দেখলাম। তো সেক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি যে আমাদের 13 ফিট সমান সমান কত মিটার্স। তো আমরা দেখতে পাচ্ছি 13 ফিট সমান সমান 3.96 মিটার্স। তো আমরা এটা জাস্ট আমাদের এক্সেল শিটে বসিয়ে দিই। এটা আমাদের মাস্টার বেডরুমে ছিল, লেন্থ ছিল আমাদের, এটা 3.18 ছিল। এটা আমাদের যদি দেখে আসি আরেকবার ক্রস চেক করে যে 3.96 মিটার্স। তো এটা আমরা এডিট করে দিয়ে দিচ্ছি 3.96 মিটার্স। তো দেখতে পাচ্ছি আমাদের এরিয়া কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমরা যখন লেন্থটা চেঞ্জ করছি সঙ্গে সঙ্গে এরিয়াটা চেঞ্জ হয়ে গেল। তো আরেকটা হচ্ছে আমাদের চেঞ্জ করার অপশন ছিল জাস্ট এই জায়গাটাতে, এটাও আমাদের চেঞ্জ করতে হবে। এটাও আমাদের 3.96 মিটার্স, এটা আমরা এডিট করে ফেলাম। এটা হচ্ছে আমাদের সেই লেন্থটা যেটা আমাদের 12.6 বা 12 ফিট 6 ইঞ্চি ছিল। তো এটা যেহেতু আমরা একটু আগে ক্রস চেক করে দেখেছি এটা 13 ফিট হয়েছে, তো আমরা 13 ফিটে কত মিটার কনভার্ট করলে কত মিটার হয় সেগুলো আমরা এখানে বসিয়েছি। তো জাস্ট এখান থেকে আমরা মেজার করে নিয়েছি যে এটা লেন্থ এবং ব্রেথ, জাস্ট এই রুমগুলোর এরিয়া কত। এখান থেকে রুমগুলোর এরিয়া আমরা বের করে জাস্ট আমাদের যে ক্যালকুলেটর টুলসটা আছে এটা ইউজ করে আমরা সেটাকে ফিট থেকে ইউনিটে কনভার্ট করে, অথবা আপনার চাইলে যখন ড্রয়িং করবেন তখন এটাকে মিটারে জাস্ট ড্রয়িং করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা যেহেতু আগে থেকে আমাদের ফিটে ড্রয়িং করা ছিল তাই আমরা এটাকে আর চেঞ্জ করছি না, বাট আমরা ইউনিটটাকে ফিট থেকে মিটারে কনভার্ট করে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। এখানে সব লেন্থগুলো এখানে বসানো আছে এবং ওয়াইডগুলো এখানে বসানো আছে। আর এটা তো আমাদের প্রত্যেকটা রুমের জন্য প্রতি স্কোয়ার ফিটে কত লাক্স প্রয়োজন সেটা আমরা বুঝতেই পারছি। দেন লেন্থ এবং ব্রেথ বা লেন্থ এবং ওয়াইড যখন আমাদের বসানো হয়ে গেল তখন এখানে হচ্ছে এরিয়া ক্যালকুলেট করা হচ্ছে। তো এরিয়া আমরা জানি যে লেন্থ এবং ওয়াইড এটা মাল্টিপ্লাই করলে আমাদের এরিয়া চলে আসবে। তো এখানে যদি আমরা জাস্ট কার্সরটাকে এই সেলটাকে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে জাস্ট D12 এবং E12 দুটি সেল মাল্টিপ্লাই করা হয়েছে, অর্থাৎ D12 সেলটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের ডি সেল এবং এই যে হচ্ছে আমাদের 12 নাম্বার সেল। তো এই যে D12 জাস্ট এই সেলটা প্রথম লেন্থের প্রথম সেলটা হচ্ছে আমাদের D12 সেল। তো এই সেলের সঙ্গে আমাদের E12 সেলটা মাল্টিপ্লাই করা হয়েছে। জাস্ট এখানে আমাদের লেন্থ এবং ওয়াইড 3.96 এবং 3.353 এই দুটো মাল্টিপ্লাই করে জাস্ট আমরা এরিয়া ক্যালকুলেট করেছি। সেমভাবে পরের যেই রুমগুলো আছে প্রত্যেকটা রুমের জন্য আমরা এরিয়া ক্যালকুলেট করছি সেম ফর্মুলা ইউজ করে। তো এটা যেহেতু এক্সেলের ক্লাস না, এটা ডিজাইনিং ক্লাস, আমি এক্সপ্লেন করছি না সব কিছু, বাট আপাতত বলে দিচ্ছি এখানে জাস্ট আমরা এই দুটি মাল্টিপ্লাই করেছি। দেন হাইট, প্রত্যেকটা রুমের হাইট আমরা এখানে বসিয়ে দিয়েছি 3 ফিট হাইট। এবং ওয়ার্কিং প্লেন বলতে আমরা এখানে মিন করছি যে একটু আগে যে আমরা দেখেছিলাম যে আমরা যদি ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদেরকে রুম ইন্ডেক্স বের করতে হবে। তো রুম ইন্ডেক্স বের করার জন্য অবশ্যই আমাদেরকে মাউন্টিং হাইট ক্যালকুলেট করতে হয়, সেটা হচ্ছে আমাদের লাইটিং বা লাইটগুলো যে প্লেন থাকবে সেই প্লেন এবং ওয়ার্কিং প্লেনের মধ্যে ডিফারেন্স। তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়ার্কিং প্লেন দিয়েছি 0.8 সবগুলো বলতে প্রথম যে মাস্টার বেডরুম থেকে বেডরুম এবং ডাইনিং স্পেস থেকে কিচেন পর্যন্ত, এখানে যেহেতু টেবিলের উপর কাজ করা হবে তো সেক্ষেত্রে আমরা ওয়ার্কিং প্লেন দিয়েছি 0.8 হাইটে, অর্থাৎ ফ্লোর থেকে 0.8 মিটার হাইটে আমাদের ওয়ার্কিং প্লেনগুলো থাকবে। সেখানে হচ্ছে পড়াশোনা বা অন্য যে ধরনের কাজ আছে সব কিছু করা হবে। বাট আমরা যে বাথরুম এবং স্টোর রুম আছে সেখানে যেহেতু আমাদের ওয়ার্কিং প্লেন কাজ করার তেমন কিছু নেই, সেটা আমরা 0 দিয়ে রেখেছি ওয়ার্কিং প্লেন, অর্থাৎ এটার হাইট 0। আর এই যে আমরা দেখতে পাচ্ছি লাইট
মাউন্টিং হাইট, এটা আমরা যে কাজটা করেছি, আমাদের যে রুমের হাইট যেটা 3 মিটার ছিল, সেই রুমের হাইট থেকে আমরা জাস্ট ওয়ার্কিং প্লেনটা মাইনাস করে দিয়েছি। আমরা যদি এখানে সেলটা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি জাস্ট G12 থেকে H12 মাইনাস করা হয়েছে, অর্থাৎ G12 হচ্ছে আমাদের এই হাইট সেলটা, এখান থেকে আমরা ওয়ার্কিং প্লেন মাইনাস করে দিয়েছি, যে কারণে আমাদের মাউন্টিং হাইট চলে আসছে 2.2। বাট বাকিগুলো যেগুলোতে হচ্ছে আমরা ওয়ার্কিং প্লেন 0 দিয়েছি, সেখানে আমাদের 3 থেকে 0 মাইনাস করলে আমাদের জাস্ট 3 মিটারসই থাকে, সেক্ষেত্রে মাউন্টিং হাইট আমাদের 3 কাজ করছে এখানে। দেন এখানে রুম ইন্ডেক্স ক্যালকুলেট করার জন্য আমরা এখানে ফর্মুলা দেখতে পাচ্ছি। আর আই বলতে এখানে মিন করা হচ্ছে রুম ইন্ডেক্স, যেখানে আমরা মাল্টিপ্লাই করেছি লেন্থ এবং ব্রেথ বা দৈর্ঘ্য এবং প্রস্থ, এবং নিচে আমরা মাউন্টিং হাইট মাল্টিপ্লাই করেছি দৈর্ঘ্য এবং প্রস্থর যোগফলের সঙ্গে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এবং রুম ইন্ডেক্স ক্যালকুলেট করার যে এক্সপেরিমেন্ট সেটা আমরা এখানে করে দেখছি। সাপোজ এখানে এটা হচ্ছে আমাদের রুম ইন্ডেক্স, এটার ফর্মুলা যদি আমরা দেখি D12 মাল্টিপ্লাই E12, অর্থাৎ D12 হচ্ছে আমাদের এই রুমটা বা এই সেলটা, এবং E12 হচ্ছে আমাদের এই সেলটা। এখানে লেন্থ এবং ব্রেথ দুটো মাল্টিপ্লাই করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই সাইডে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট এই দুইটি রুম হচ্ছে আমাদের মাল্টিপ্লাই, এই দুইটি সেল মাল্টিপ্লাই করা হয়েছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি I12 হচ্ছে জাস্ট আমাদের এই সেলটা। তো এই I12 এর সঙ্গে মাল্টিপ্লাই করা হয়েছে আমাদের এই D12 এবং E12, বা D12 এবং E12 দুটি সেল প্লাস করলে যা হয়, তার সঙ্গে আমাদের E12টা মাল্টিপ্লাই করা হয়েছে। তো এই সেলগুলো, এই সেলটাতে আমাদের যেই সেলগুলো ক্যালকুলেশনে ইউজ করা হয়েছে, সেই সেলগুলো কিন্তু আমরা জাস্ট কালার মার্ক দেখতে পাচ্ছি, আশা করছি আপনারাও দেখতে পাচ্ছেন। তো আমরা যদি একটু এখান থেকে ক্যালকুলেশনটা দেখতে চাই, তো এই সেম ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে। আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেট করে দেখি যে কোন রুমের রুম ইন্ডেক্স কীভাবে বের করতে হয়, আমরা সাপোজ এখানে এটা 0.6 মিটার সিলেক্ট করা ছিল, এটা যদি চেঞ্জ করে আমরা একটু বড় সাইজের একটি রুম সিলেক্ট করি, সাপোজ আমরা সিলেক্ট করছি জাস্ট 8 মিটার লেন্থ থাকবে একটা রুমের, এন্টার প্রেস করলাম, এবং আমাদের রুমের ওয়াইড থাকবে হচ্ছে, এটা আমরা 5 মিটার দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রুমের লেন্থ এবং ব্রেথ চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমাদের রুম ইন্ডেক্স কিন্তু চেঞ্জ হয়ে গেল, সেটা দেখতে পাচ্ছি আমাদের 1.4। তো এখানে জাস্ট এই সেলটাতে তেমন কিছুই না, এখানে যে আমাদের ফর্মুলা আছে, দুইটি সেল আমরা মাল্টিপ্লাই করে জাস্ট লেন্থ এবং ব্রেথ দুটো মাল্টিপ্লাই করে, নিচে আবার মাউন্টিং হাইট যেটা আমাদের 2.2 মিটার সিলেক্ট করা আছে, তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি এই লেন্থ এবং ব্রেথের যোগফল, সেটাকে আবার ডিভাইড করে দিয়েছি মাল্টিপ্লিকেশনের সঙ্গে। এত বেশি এক্সপ্লেন করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তো সেক্ষেত্রে আমরা এখানে রুম ইন্ডেক্স ক্যালকুলেট করে যেটা দেখতে পাচ্ছি 1.4। তো এই রুম ইন্ডেক্স, এটা এখন আমরা কি করব, এই রুম ইন্ডেক্স 1.4 এটা আমরা চেক করে আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। স্লাইডে গিয়ে যদি আমরা এই টেবিলটা দেখে ট্রাই করি, আমি স্ক্রিনটা বড় করছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিফ্লেক্টেন্স, এটা আরেকটা ভ্যালু। রিফ্লেক্টেন্স বলতে একটা রুমে যেই ওয়াল বা ফ্লোরগুলো আছে সেখান থেকে কি পরিমাণ রিফ্লেক্ট হচ্ছে, লাইট কি পরিমাণ রিফ্লেক্ট হয়, তার একটা ভ্যালু আসলে এখানে দেওয়া আছে। তো আমরা রিফ্লেক্টেন্স আসলে এখানে 0 ধরে নিচ্ছি। রিফ্লেক্টেন্স যদি 0 হয় তাহলে এগুলো হচ্ছে আমাদের রুম ইন্ডেক্স। আমরা দেখতে পাচ্ছি রুম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে এগুলো, জাস্ট 0.75, 1.25, এছাড়া 1.5, এগুলো হচ্ছে রুম ইন্ডেক্স। তো রুম ইন্ডেক্স যখন 0.75, তার জন্য আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, যখন আমাদের রিফ্লেক্টেন্সের ভ্যালু 0 থাকবে। তো রিফ্লেক্টেন্সের ভ্যালু 0 যখন হচ্ছে আমাদের লাইট, এটা এই CWF, এটা হচ্ছে আমাদের লাইটের পজিশন। লাইট যদি সিলিংয়ে থাকে তাহলে একরকম রিফ্লেক্টেন্স, যদি লাইট ওয়ালের সঙ্গে মাউন্টেন করা থাকে তাহলে একরকম, আর লাইট যদি আমাদের ঝোলানো থাকে তখন একরকম। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 0.75 এর জন্য আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর, এই নিচের ভ্যালুগুলোই হচ্ছে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর, যেটা যদি আমাদের রিফ্লেক্টেন্সের ভ্যালু 0 হয়ে থাকে তাহলে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.64, আর যদি রিফ্লেক্টেন্স 0.1 হয়ে থাকে তাহলে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর একটু বেড়ে যাবে। তো আমরা রিফ্লেক্টেন্স 0.0 ধরেই আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করছি। 0.75 এর জন্য আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.46। বাট আমরা যে ক্যালকুলেট করেছিলাম, আমাদের রুম ইন্ডেক্স কিন্তু এসেছিল 1.4। তো এখানে তো 1.4 আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে 1.25 এবং এটা হচ্ছে 1.50। তো আমাদেরকে 1.4 এর ভ্যালু
বা 1.40 ভ্যালু বের করতে হবে, তো সেটা অবশ্যই 1.25 এবং 1.5 এর মাঝামাঝি থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি 1.25 এর জন্য হচ্ছে আমাদের 71 এবং 1.5 এর জন্য আমরা দেখতে পাচ্ছি 74। তো সেক্ষেত্রে আমাদের 1.4 অবশ্যই এটার মাঝামাঝি কোথাও হবে, সেটা আমরা ধরে নিতে পারি 0.73। হ্যাঁ 0.73 আমরা ধরে নিতে পারি। জাস্ট এখানে যেহেতু আমরা এক্স্যাক্ট 1.4 এর ভ্যালুটা দেখতে পাচ্ছি না, তো এটার 1.25 এবং 1.5 এর মাঝামাঝি যে ভ্যালুগুলো আছে 0.71 এবং 0.74, এটার মাঝামাঝি একটা ভ্যালু 0.73 ধরে যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এক্সেল ফাইলে গিয়ে যেহেতু আমরা রুম ইন্ডেক্স কি এটা পেয়ে গেছি, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর সেটা আমরা এখানে ধরে নিচ্ছি। এখানে আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর বসাবো 0.73। বাট আমরা এখানে যে রুমের ভ্যালুগুলো বসিয়েছি 8 মিটার থেকে 5 মিটার এরকম সাইজের কোনো রুমই কিন্তু আমাদের এই ডিজাইনে যেই রুমগুলো আমরা ক্যালকুলেট করেছি সেখানে নেই। জাস্ট এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা রুমের ভ্যালু পাচ্ছি হচ্ছে, বা ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালু আমরা পাচ্ছি 0.73 এই টাইপের কিছু। বাট আমাদের রুমগুলোর ভ্যালু আসলে একজ্যাক্ট সেরকম না। তো আমরা রুমগুলোর ভ্যালু একজ্যাক্ট যদি জানতে চাই, এখান থেকে আমরা শুরুতে এই দুটি রুম ক্যালকুলেট করি। সাপোজ এখানে আমরা রুম দেখতে পাচ্ছি 3.696, তো এটা আমরা একটু কপি করে জাস্ট এই রুমের লেন্থের এখানে বসিয়ে দিই, কন্ট্রোল ভি চেপে এটা আমরা ইন্টারফেস করে দিচ্ছি। এটা রুমের লেন্থ এবং ব্রেথ আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটা আমরা কপি করে জাস্ট এই সাইডে বসিয়ে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছি আমাদের রুম ইন্ডেক্স চলে আসলো 0.83। তো 0.83 এই রুম ইন্ডেক্স, এটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা এখান থেকে 0.75 এর জন্য রুম ইন্ডেক্স ছিল আমাদের 0.464 এবং 1 এর জন্য হচ্ছে 68। তো আমাদের রুম ইন্ডেক্স যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 0.83, তো 0.83 এর জন্য আমাদের রুম ইন্ডেক্স অবশ্যই এই 0.46 এবং 0.48 এর মাঝামাঝি কোথাও হবে। তো সেটা আমরা ধরে নিতে পারি 0.645 আমরা ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি এক্সেল ফাইলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 0.56 আমরা ভ্যালুটা ধরে নিচ্ছি, যেটা 0.46 এবং 0.8 এর মাঝামাঝি একটা পজিশনে। তো সেক্ষেত্রে আমরা 0.56 ইউটিলাইজেশন ফ্যাক্টর ধরেছি, যেখানে আমাদের রুম ইন্ডেক্স 0.3, এটা আমাদের 0.46 ধরেছি, এবং 0.75 আমরা যেহেতু দেখেছিলাম 0.75 এর জন্য আমাদের 0.64ই ছিল, তো সেই ভ্যালুগুলো আমরা এখানে চেক করে বসিয়ে দিয়েছি। বাট এখানে ইউটিলাইজেশন ফ্যাক্টরগুলো যখন আমরা এখান থেকে চেক করে বসাবো, এটা আমরা নেটে সার্চ করলেও পেয়ে যাব যে রুম ইন্ডেক্সের মাধ্যমে ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করার টেবিল, বা নেটে যদি আমরা সার্চ দিই ইউটিলাইজেশন ফ্যাক্টর ক্যালকুলেট করার টেবিল, তাহলে সার্চ করলে আমরা পেয়ে যাব। বা তো সেক্ষেত্রে সেখান থেকে আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টরগুলো চেক করে নিয়ে টেবিল থেকে আমরা এই ইউটিলাইজেশন ফ্যাক্টরগুলো বসাবো। দেন মেইনটেনেন্স ফ্যাক্টর, এটা আসলে আমাদের রিফ্লেক্টেন্স, যে রুমে যেই ম্যাটেরিয়ালগুলো আছে বা রুমের কী ধরনের পেইন্ট ইউজ করা হচ্ছে সেগুলোর কতটুকু লাইট রিফ্লেক্ট করে সেগুলোর উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে মেইনটেনেন্স ফ্যাক্টর 0.8 ধরে নেব যখন আমাদের ক্লিন রুম থাকবে। জাস্ট একটা ক্লিন রুমের জন্য আমরা মেইনটেনেন্স ফ্যাক্টর 0.8 ধরে নিচ্ছি। তো এখানে প্রত্যেকটা রুমেই আমরা 0.8 ধরে নিচ্ছি আমাদের রুমগুলো ক্লিন থাকবে। তো মেইনটেনেন্স ফ্যাক্টর 0.8 ধরার পর আমরা এখানে লাইট টাইপ ধরছি এলইডি লাইট, এবং লাইটের ওয়াট আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি 20 ওয়াট। দেন এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট টার্ম, যে লুমেন পার ওয়াট, অর্থাৎ এই লাইট প্রতি ওয়াটে কত লুমেন লাইট ইমিট করে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের এই এফ এর ভ্যালু। সাপোজ আমরা গুগল ক্রোমে যাচ্ছি, গুগল ক্রোমে আমরা যদি ওয়ালটন কোম্পানির বা ওয়ালটন ব্র্যান্ডের কোনো একটি লাইটের ডাটা দেখতে চাই, স্পেসিফিকেশন, টেকনিক্যাল স্পেসিফিকেশন, এখান থেকে আমরা চলে যাচ্ছি হিস্ট্রিতে আছে কিনা একটু চেক করে দেখছি। ওকে,
জাস্ট এখানে আমরা চেক করে দেখছি, এটা হচ্ছে আমাদের ওয়ালটন কোম্পানির একটি বাল্ব, এটা 9 ওয়াটের একটা বাল্ব আছে, তো কোনো প্রবলেম নেই। আমরা যদি এখান থেকে ফিচার্স দেখি, তো ফিচার্স আমরা দেখতে পাচ্ছি 100% ইফিসিয়েন্সি, 90% এনার্জি সেভিং, বেশ কিছু আছে। আমাদের লাইফ স্প্যান দেখতে পাচ্ছি কত আওয়ার জানি আছে, বেশ কিছু আওয়ার্স, বাট এগুলো কিন্তু আসলে জেনারেল কাস্টমারদের জন্য। বাট টেকনিক্যাল স্পেসিফিকেশনের জন্য দেখতে পাচ্ছি আলাদা একটা টার্ম আছে বা ট্যাব আছে। তো টেকনিক্যাল স্পেসিফিকেশনে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল কি ইউজ করা হচ্ছে, ভোল্টেজ 220 ওয়াটের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি আমাদের 50 হার্টজ, ইনপুট পাওয়ার যেটা 9 ওয়াট, এটা আমাদের দরকার পড়বে। টোটাল লুমেন্স ফ্লাক্স যেটা আমরা দেখতে পাচ্ছি 900, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা টার্ম। অর্থাৎ 9 ওয়াটের জন্য 9 ওয়াটের বাল্ব থেকে টোটাল যেই লুমেন্সটা আমাদের এখান থেকে ইমিট হচ্ছে সেটা হচ্ছে 900 লুমেন্স। তো 9 ওয়াটের জন্য যদি 900 লুমেন্স এখানে ইমিট হয়, তাহলে 1 ওয়াটের জন্য অবশ্যই 100 লুমেন্স ইমিট হবে। তো তার একটা ভ্যালু দেখতে পাচ্ছি আমাদের এখানে দেওয়া আছে। ইফিসিয়েন্সিতে দেখতে পাচ্ছি দেওয়া আছে যে 100 লুমেন্স পার ওয়াট, এখানে 100 দেওয়া আছে, এবং সাথে যে ইউনিটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লুমেন্স, এবং প্রতি ওয়াটের জন্য আমাদের 100 লুমেন্স এখানে ইমিট হচ্ছে। তো এটা আমরা এই স্পেসিফিকেশন থেকেও দেখতে পারি, অথবা যদি এটা না দেওয়া থাকে তাহলে জাস্ট এখান থেকে আমরা বের করতে পারবো যে 9 ওয়াটের জন্য যদি তারা 900 লুমেন্স যদি এখানে ইমিট হয়ে থাকে, তাহলে 1 ওয়াটের জন্য অবশ্যই 100 লুমেন্স এখানে ইমিট হবে। তো এই যে 100 লুমেন্স, এটা হচ্ছে আমাদের এফ এর ভ্যালু। অর্থাৎ আমরা যদি স্লাইডে যাই, স্লাইডে আমরা এখানে যে এফটা ইউজ করেছিলাম যে লুমেন ইউনিট অফ ইচ বাল্ব, এটা আসলে এক্সাক্ট এফ এর ভ্যালু না। আমাদের এফ এর ভ্যালু হচ্ছে লাইট থেকে যাচ্ছে, এফ এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা, টোটাল যেই লুমেন্স ইমিট হচ্ছে সেটা হচ্ছে আমাদের এফ এর ভ্যালু। বাট আমরা ক্যালকুলেশনের জন্য এই ইফিসিয়েন্সিটা, এই ভ্যালুটা আমরা নিতে পারি, কারণ আমরা যদি ডিফারেন্ট টাইপ অফ লাইট ইউজ করি বা ডিফারেন্ট ওয়াটের, কোথাও আমরা 9 ওয়াটের বাল্ব ইউজ করছি, কোথাও আমরা হচ্ছে 10 ওয়াটের বাল্ব ইউজ করছি, তো এরকম প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আমরা জাস্ট ইফিসিয়েন্সি বা পার ওয়াটে কত লুমেন লাইট আসছে সেটা ক্যালকুলেট করে নেওয়া ভালো। সাপোজ আমরা এই ক্যালকুলেশন করার সময় আমরা বিষয়টা ধরে ফেলবো। সো এখানে যদি আমরা দেখি, প্রত্যেকটা আমরা 20 ওয়াটের বাল্ব ইউজ করেছি। তো এখানে আমরা এই স্পেসিফিকেশন থেকে সাপোজ আমরা যদি ওয়ালটনের বাল্বটা ইউজ করি, এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রতি ওয়াটে 100 লুমেন আমাদের ইমিট হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লুমেন পার ওয়াট আমরা 100 ধরে নিয়েছি। দেন আমাদের যে টোটাল লুমেন্স বলতে আমাদের এখানে যে টোটাল লুমেন্স 900, অর্থাৎ ওয়াটকে জাস্ট এই লুমেন পার ওয়াট ডাটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে আমাদের জাস্ট এখানে যে ওয়াট ছিল 20 ওয়াটের বাল্ব ইউজ করছে, তো 20 ওয়াটের সঙ্গে আমরা 100 মাল্টিপ্লাই করছি, তাহলে আমাদের 2000 চলে আসছে। তো প্রত্যেকটা বাল্ব আমরা যদি 20 ওয়াটের বাল্ব ইউজ করি, তাহলে প্রত্যেকটা ওয়াটের জাস্ট লুমেন্স হচ্ছে আমাদের 2000 লুমেন করে। তো এই যে 2000 লুমেন আমাদের টোটাল লুমেন, এটাই হচ্ছে আমাদের এফ এর ভ্যালু। আমরা ব্র্যাকেটে এফ লিখে রেখেছি, আগে একটু মিস্টেক হওয়ার জন্য দুঃখিত। এটা হচ্ছে আমাদের এফ এর ভ্যালু, জাস্ট প্রত্যেকটা বাল্ব থেকে কত লুমেন লাইট বের হচ্ছে, টোটাল লুমেন। দেন এখানে নাম্বার অফ লাইট আমরা দেখতে পাচ্ছি। তো নাম্বার অফ লাইট এখানে যেই সেলটা, সেই সেলের যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, সাপোজ এটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কোন সেলগুলো ক্যালকুলেটে ইউজ করা হচ্ছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এই সেলটাতে আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করেছি। এন হচ্ছে আমাদের কতগুলো লাইট আমাদের প্রয়োজন পড়বে, ই হচ্ছে আমাদের জাস্ট লাইটের পরিমাণ। সাপোজ এখানে যেই ইটা সূত্রে আমরা যে ইটা দেখতে পাচ্ছি, সেই ইটা হচ্ছে আমাদের এই রিকোয়ার্ড লাক্স এখানে ইউজ করা হচ্ছে। এ বলতে এরিয়া মিন করা হচ্ছে, এরিয়া হচ্ছে আমাদের এই সেলটা। জাস্ট আমরা লাক্সটাকে, যেহেতু প্রতি মিটার স্কোয়ার আমাদের 250 লাক্স প্রয়োজন, সেখানে আমরা এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করছি, অর্থাৎ লাক্স মাল্টিপ্লাই এরিয়া। তাহলে পুরো রুমটার জন্য আমাদের কত লুমেন লাইটের প্রয়োজন সেটা প্রথমে উপরে ক্যালকুলেট করা হলো, এই দুটো আমরা মাল্টিপ্লাই করছি। অর্থাৎ আমাদের সেল C12 এবং এখানে দেখতে পাচ্ছি F12, C12 এবং F12 আমরা মাল্টিপ্লাই করা হয়েছে। দেন এখান থেকে আমরা মাল্টিপ্লাই করেছি নিচে, যেহেতু আমাদের এখানে হচ্ছে লুমেন আউটপুট, এফ হচ্ছে আমাদের লুমেন আউটপুট, তো P12 হচ্ছে আমাদের লুমেন আউটপুট। এখান থেকে জাস্ট এই যে P12, এটা হচ্ছে আমাদের লুমেন আউটপুটের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করছি K12 এবং L12, সেটা ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং মেইনটেনেন্স ফ্যাক্টর।
এই দুটো মাল্টিপ্লাই করে আমরা জাস্ট এই সূত্রটা বসিয়ে আমরা জাস্ট ইন্টারফেস করেছিলাম। তো ইন্টারফেস করে আমাদের যে ভ্যালুটা চলে আসছে 3.19, তো 3.19 ভ্যালু যখন আমরা ইউজ করছি, তো অর্থাৎ আমরা আইডিয়া করে নিচ্ছি যে আমাদের টোটাল, এটা যেহেতু ফ্র্যাকশনাল নাম্বার, তো ফ্র্যাকশনাল লাইট তো আমরা ইউজ করতে পারবো না। 3.9 এটা আমরা অনুমান করে এখানে জাস্ট 3টা লাইট আমরা ইউজ করতে পারি। বাট 3টা লাইট ইউজ করলে আমরা এখানে অ্যাভারেজ যে লাক্স ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা একটু দেখি এই সেলে কী আছে, সেই সেলটা হচ্ছে আমরা S12 এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করেছি K12 এবং L12। আমরা যদি এটা একটু দেখি সিলেক্ট করে, জাস্ট S12 হচ্ছে আমাদের এই সেলটা, এখানে আমাদের টোটাল লুমেন কত ইমিট হচ্ছে, অর্থাৎ একটা বাল্ব থেকে তো আমাদের 2000 লুমেন ইনক্রিজ হচ্ছে, 2000 লুমেন হচ্ছে আমাদের ইমিট হচ্ছে। তো 3টা বাল্ব থেকে অবশ্যই আমাদের 6000 লুমেন ইমিট হবে। তো এই 6000 লুমেন এটাকে আমরা মাল্টিপ্লাই করেছি ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং মেনটেনেন্স ফ্যাক্টর দিয়ে। তো এটাকে আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং মেনটেনেন্স ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে সেটাকে ডিভাইড করে দিয়েছি F12 অর্থাৎ আমাদের এরিয়া দিয়ে। তো এরিয়া দিয়ে ডিভাইড করার পর আমরা সেই ভ্যালুটা দেখতে, যেই এভারেজ লাক্স আমরা দেখতে পাচ্ছি, সেই এভারেজ লাক্সটাকে আমাদেরকে মেজার করতে হবে, মিলিয়ে দেখতে হবে আমাদের এই যে রিকোয়ার্ড লাক্স সেটার সঙ্গে। আমরা রিকোয়ার্ড লাক্স যেটা বিএনবিসি অনুসারে দেখতে পেয়েছিলাম 250 লাক্স এটা ভ্যালু ছিল, তো এখানে লাক্স ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 234 আছে, কিছুটা কম আছে। তো যেহেতু আমাদের ভ্যালু থেকে কম হয়ে গেছে, 3.9 ছিল, আমরা 3টা বাল্ব নিয়েছি, তো আমরা চাইলে এগুলোটা যদি চেঞ্জ করি, আমরা যদি 20 ওয়াটের বাল্ব না নিয়ে যদি একটু বেশি ওয়াটের বাল্ব নেওয়া ট্রাই করি, সাপোজ 20 ওয়াটের পর তো 25 ওয়াটের বাল্ব যদি এখানে দিয়ে দেখি ট্রাই করি কেমন হয়। তো আমরা এখানে যদি 25 ওয়াটের বাল্ব দিয়ে এখানে ইন্টারফেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের লুমেনের পরিমাণ কিন্তু বেড়ে গেছে এবং এটা কিন্তু আমাদের প্রায় কাছাকাছি চলে আসছে। এখানে আমাদের জাস্ট লাইটের নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2.55, আমরা 3টা বাল্ব এখানে ইউজ করতে পারি। বাট এখানে দেখতে পাচ্ছি আমাদের যেখানে লুমেন প্রয়োজন ছিল আমাদের 250 লাক্স বা রিকোয়ার্ড লাক্স ছিল আমাদের 250, সেখানে আমাদের দেখতে পাচ্ছি 290, এটা বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা 25 ওয়াট থেকে যদি একটু কমিয়ে দিই, 22 ওয়াটের কোনো বাল্ব আছে কি না এটা আমি কনফিউজ, বাট আমি যদি 22 ওয়াট সেট করি তাহলে মোটামুটি আমাদের এবার অ্যাভারেজ ভ্যালুতে আসছে। আমরা 2.9, তো আমরা 3টা বাল্ব দিলে দেখতে পাচ্ছি আমাদের জাস্ট রিকোয়ার্ড যেই লাক্স 250 লাক্স তার থেকে একটু বেশি আমাদের এখানে কাজ করছে। তো এভাবে আমরা লোড ক্যালকুলেশন করতে পারি, জাস্ট একটা রুমের জন্য না, প্রত্যেকটা রুমের জন্য আমরা লোড নাম্বার ক্যালকুলেশন করতে পারি। বাট এখানে আমরা যেই জাস্ট ডিসিমিলারিটিগুলো দেখছি, আমাদের প্রত্যেকটা সিমিলারিটি যদি আমরা একটু চেক করি, আমাদের বেডরুম 1-এ আমাদের লাক্সের প্রয়োজন ছিল 70 লাক্সের, তো এখানে আমরা 100 লাক্স দেখতে পাচ্ছি। তো প্রবলেম নেই, 100 লাক্স আমরা ইউজ করতে পারি। যদি বেডরুমে একটু বেশি লাইট থাকে তাহলে কোনো প্রবলেম নেই। বাট এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেডরুম 2-তে হচ্ছে 300 লাক্সের প্রয়োজন, বাট এখানে কিন্তু 300 লাক্স থেকে অনেক বেশি কম আছে। যেখানে 300 লাক্সের প্রয়োজন সেখানে আছে 267 লাক্স। তো এখানে অবশ্যই আমাদেরকে এটা একটু ইনক্রিজ করা দরকার। আমরা 3টার বদলে 4টা বাল্ব ইউজ করা আমাদের জন্য ঠিক হবে না, যে আমাদের লাক্স অনেক বেশি বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে বাল্বের ওয়াট আছে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। বাল্বের ওয়াট যদি আমরা 25 দিয়ে ইন্টারফেস করি তাহলে দেখতে পাচ্ছি একটু বেশি বেড়ে গেল, 300 থেকে একটু বেড়ে যাচ্ছে। বাট আমরা যদি 15 ওয়াটের বাল্ব ইউজ করি, একটু 15 ওয়াট ইউজ করে দেখতে পারি, তাহলে আমাদের বাল্বের পরিমাণ বাড়ানো লাগতে পারে। তো 15 ওয়াট যদি আমরা দিয়ে ইন্টারফেস করি তাহলে 15 ওয়াটের জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের বাল্ব দরকার পড়ছে প্রায় 4.5টার মতো। তো এখানে যদি আমরা 5টা বাল্ব ইউজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5টা বাল্ব ইউজ করলে আমাদের 300 থেকে কিছু বেশি লাক্স ইউজ হচ্ছে। তো এগুলো এভাবে আসলে আমরা ব্যালেন্স করতে পারি। যদি আমরা 500 বা 15 ওয়াটের বাল্ব ছাড়া আমাদের 18 ওয়াটের বাল্ব অনেক অ্যাভেলেবেল আছে, যদি 18 ওয়াটের বাল্ব আমরা ইউজ করি তাহলে এখানে আমরা যদি 4টা বাল্ব ইউজ করি তাহলে আমাদের জন্য হয়তো অ্যাকুরেট হবে, মোটামুটি অ্যাকুরেট হবে। তো 4টা বাল্বের জন্য দেখছি 300 লাক্স থেকে একটু বেশি আসছে। তো এটা আমরা মোটামুটি রাখতে পারি ব্যালেন্স হিসেবে, যেখানে আমাদের 300 লাখ দরকার সেখানে 321 লাক্স আছে, একটু বেশি থাকলে কোনো প্রবলেম নেই। তো এখানে আমরা ইউজ করছি 18 ওয়াট। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা
আমি যে বলেছিলাম যে আমাদের ইউজ করা বেটার হচ্ছে আমাদের এই ইফিসিয়েন্সি যে ভ্যালুটা আছে প্রতি ওয়াটে কত লুমেন্স সেটা ইউজ করা বেটার। এটার কারণ হচ্ছে আমরা যে এখান থেকে বাল্বের ওয়াট চেঞ্জ করছি, যে কত ওয়াটের বাল্ব আমরা ইউজ করব, এগুলো আমরা এডিট করতে পারি যদি আমরা এই পার ওয়াটে কত লুমেন্স আমাদের বাল্ব প্রয়োজন সেগুলো আমাদের জানা থাকে। তো এগুলো জানা থাকলে আমরা জাস্ট টোটাল লুমেনটা ক্যালকুলেট করে জাস্ট আমাদের ওয়াটের যে ভ্যালুটা সেগুলো চেঞ্জ করে আমরা এখানে ম্যাচ করতে পারি। দেন এই সাইডে আমরা পরেরটা যদি দেখা ট্রাই করি, আমাদের দরকার হচ্ছে 150 লাক্স। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 33 লাক্স আছে। তো এক্ষেত্রেও আমরা এখানে যদি 150-এর জায়গায় 133, এটা যদি আমরা চেঞ্জ করে 15 ওয়াট করি, 15 ওয়াট করলে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের অ্যাকুরেট একদম ভ্যালু চলে আসছে, অর্থাৎ দেখতে পাচ্ছি 3.00, অর্থাৎ 3টা বাল্ব ইউজ করলে এখানে হয়ে যাবে। তো আমরা এখানে চেঞ্জ করে বাল্বটা দিয়ে দিচ্ছি 3। তো 3 ইউজ করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একদম 149, প্রায় কাটায় আমাদের 150 লাক্সের ভ্যালু চলে আসছে। এখানে ডাইনিং স্পেসে যেখানে 150 লাক্সের প্রয়োজন সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 149.8, প্রায় 150 লাক্সে আমাদের প্রয়োজন পড়বে। বাট এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 156 লাক্স দরকার ছিল। তো এখানে আমাদের লাক্স দরকার হচ্ছে, কিচেন রুম আমাদের দরকার 200 লাক্স, সেখানে আমাদের আছে 156 লাক্স। এটা অবশ্যই আমাদের ইনক্রিজ করতে হবে। তো ইনক্রিজ করার জন্য এখানেও যদি আমরা ওয়াটটা চেঞ্জ করে দিই, আমরা এখানে যদি 15 ওয়াটের বাল্ব ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের দুইটা বাল্ব হচ্ছে না। আমরা যদি এখান থেকে 10 ওয়াটের বাল্ব ইউজ করি, 10 ওয়াটের বাল্ব অ্যাভেলেবেল আছে, তাহলেও জাস্ট সেম থাকছে না। যদি 12 বাল্বের বাল্ব অ্যাভেলেবল থাকে 12 ওয়াটের, তাহলে আমরা এখানে বাল্বের লাইট নাম্বার 2টা দিয়ে ইউজ করতে পারি। তো 2টা যদি ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কাছাকাছি আছে 200, বাট পুরোপুরি আসলে মিলছে না। তো আমরা এখান থেকে 14 ওয়াটের বাল্ব ইউজ করতে পারি। এখান থেকে ওকে 14 ওয়াটের বাল্ব ইউজ করলে আমরা যদি 14 ওয়াটের 2টা বাল্ব ইউজ করি তাহলে এখানে 218 জাস্ট লাক্স আমাদের ইন্টেন্সিটি থাকবে। দেন এই সাইডে আমাদের বেডরুম 1 এর জন্য দরকার 300 লাক্স। তো এখানে দেখতে পাচ্ছি 300 থেকে অনেক বেশি আছে। যদি আমরা 2টা বাল্ব ইউজ করি তাহলে আমাদের 370 লাক্সের মতো আছে। তো আমরা এটা চেঞ্জ করে যদি এখানে 18 ওয়াটের বাল্ব ইউজ করি তাহলে দেখি আমাদের সিস্টেমটা কেমন হয়। 18 ওয়াটের বাল্ব ইউজ করার ক্ষেত্রে যদি আমরা 2টা বাল্ব ইউজ করি তাহলে আমাদের এখানে অ্যাভারেজ লাক্স প্রায় 332 চলে আসছে, জাস্ট 300 থেকে সামান্য কিছু বেশি, মোটামুটি ব্যালেন্স আছে। দেন এখানে বেডরুম 2 এর জন্য আমাদের 100 লাক্স লাইটের প্রয়োজন, সেখানে 190 লাক্স অনেক বেশি চলে গেছে। তো এখানে ক্ষেত্রে আমরা একটা বাল্ব ইউজ করব 100 ওয়াটের বাল্ব ইউজ করার জন্য, সেখানে 20 ওয়াটের বদলে আমরা যদি 10 ওয়াটের বাল্ব ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের 100 ওয়াট থেকে একটু কম আছে 95 ওয়াট, বাট ব্যালেন্স করা চলে। এখানে 70 ওয়াটের বাল্বের দরকার ছিল। তো এখানে আমরা 20 ওয়াটের বাল্ব ইউজ না করে যদি এখানে 18 ওয়াটের বাল্ব ইউজ করি আমরা, তাহলে দেখতে পাচ্ছি আমাদের 70 থেকে একটু বেশি আছে, বাট এটা মেনে নেওয়া পসিবল বা নেগলিজেবল বলতে পারি। তো এখানে আমরা কিছু সূত্র দেখতে পাচ্ছি। এই সূত্রটা হচ্ছে আমাদের কিছু লাইটের নাম্বারগুলো ক্যালকুলেট করার সূত্র। সাপোজ এখানে হচ্ছে আমাদের রুমের লেন্থ এবং ব্রেথ দেওয়া আছে। যেহেতু আমাদের এই সূত্রে আমাদের কি কি প্রয়োজন, এরিয়া দরকার, এরিয়ার জন্য আমাদের রুমের লেন্থ এবং ব্রেথ ইউজ করার প্রয়োজন। এছাড়া আমাদের রুমের যে এরিয়া আছে, এই লেন্থ এবং ব্রেথ মাল্টিপ্লাই করে এখানে এরিয়া বের করছি আমরা। তো লেন্থ ব্রেথ এটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, সাপোজ এটা যদি আমরা 5 ইউজ করছি এবং ব্রেথ বা ওয়াইড যদি আমরা 3 মিটার ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি 5 × 3 আমাদের 15 এরিয়া 15 মিটার স্কোয়ার এরিয়া চলে আসলো। দেন লুমেন আউটপুট এটা আমরা 250 লাক্স ধরে নিয়েছি, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে প্রথমে মাস্টার যে বেডরুম আছে, যদি বেডরুমে আমাদের ড্রেসিং টেবিল থাকে তাহলে আমাদের 250 লাক্স থাকবে। তো এই 250 লাক্স এটা ফিক্সড। তো এই 15 সঙ্গে 250 লাক্স মাল্টিপ্লাই করে আমাদের এখানে চলে আসছে 1900 লুমেন্স। তো এখানে ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.7 ধরা হয়েছে। আমরা যদি ইউটিলাইজেশন ফ্যাক্টর
জাস্ট 0.65 ধরি এবং মেইনটেনেন্স ফ্যাক্টর 0.8, এটাই ঠিক আছে। এটা আমরা ধরে নিচ্ছি 0.65, এন্টার প্রেস করছি। দিস ভ্যালু ডাজ নট ম্যাচ ডাটা, ওকে। ওকে, আমরা এটা ইউটিলাইজেশন ফ্যাক্টর আমরা চেঞ্জ করে 0.65 করে ফেললাম, আর মেইনটেনেন্স ফ্যাক্টর আমরা আগেরটাই ঠিক রাখছি। ও 65 এন্টার, জাস্ট রিট্রাই, ওকে। তো এটা এন্টার করার পর আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ লাইট রিকোয়ার্ড 3.52। এটা আমরা কিভাবে আসলে এডিট করতে হয় সেটা তো আমরা দেখলামই। জাস্ট এখানে আমরা সবকিছু এখানে বসিয়ে মান ভ্যালুগুলো বসিয়ে আমরা এখানে সবকিছু ক্যালকুলেট করতে পারি। জাস্ট এখানেও আলাদাভাবে কিভাবে ক্যালকুলেট করব, কিভাবে ক্যালকুলেশনগুলো হচ্ছে সেগুলো একটু বিস্তারিতভাবে দেখানো হয়েছে এখানে। এখানে ক্যালকুলেট করে আমরা এখানে বসিয়ে দিতে পারি, বাট এখানে প্রত্যেকটা জায়গায় সূত্র বসানো আছে। তো এভাবে আশা করছি কোথায় কি সূত্র ইউজ করা হচ্ছে আপনারা তো আইডিয়া নিয়েই নিয়েছেন। আশা করছি এই এক্সেল ফাইলটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আমরা যে নাম্বার অফ লাইট আমরা দেখে নিয়েছি যে কোন রুমে কতগুলো লাইট লাগবে। সাপোজ আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে আমাদের জাস্ট মাস্টার বেডরুমে প্রয়োজন আমাদের 3টা লাইট। তো 3টা লাইট যদি আমরা এখান থেকে আমাদের ড্রয়িং ফাইলে চলে যেতে চাই, আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। ড্রয়িং ফাইলে এখানে আমাদের 3টা লাইট এন্ট্রি করতে হবে। তো 3টা লাইট আমরা লম্বা বরাবর দিতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে একটা লাইন টুল ড্র করছি। এখান থেকে একটা লাইন টুল সিলেক্ট করে জাস্ট এখান থেকে যদি আমরা মিড পয়েন্ট সিলেক্ট করতে যাই, তাহলে আমরা শিফট চেপে রাইট বাটন প্রেস করে মিড বিটুইন 2 পয়েন্ট সিলেক্ট করছি। জাস্ট এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা জয়েন করে জাস্ট মিড পয়েন্ট থেকে আমরা ড্র করে স্টার্ট করলাম। দেন এই পয়েন্টে আমরা একটা লাইন ড্র করছি, এন্টার প্রেস করলাম। দেন এটাকে আমরা ইনক্রিজ করে নিয়ে আসতে পারি এই পর্যন্ত। আমরা অর্থ মোডটা যদি অন রাখি তাহলে আমাদের লাইনটা স্ট্রেট হবে। জাস্ট স্ট্রেট করে এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম, এন্টার প্রেস করে দিচ্ছি। দেন এটা আমাদের ট্রিম করে নিয়ে পর্যন্ত টি-আর দিয়ে আমি এন্টার প্রেস করছি ট্রিম করার জন্য, এবং এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো এই যে আমরা লাইনটা ড্র করেছি, এটা আমরা একদম এই যে রুম দেখতে পাচ্ছি এই রুমের একদম মাঝ বরাবর আমরা ড্র করেছি। তো মাঝ বরাবর ড্র করার পর আমরা যদি এটাকে ডিভাইড করতে চাই, আমরা DIV লিখে এন্টার প্রেস করছি। তবে ডিভাইড করার পূর্বে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এই বরাবর হচ্ছে আমরা 3টা লাইট বসাবো। তো 3টা লাইট যদি আমরা বসাতে চাই তাহলে এই লাইনটাকে আমাদের কতগুলো সেগমেন্টে ডিভাইড করতে হবে। অবশ্যই আমরা যদি 4টা সেগমেন্টে ডিভাইড করি তাহলে আমাদের 3টা লাইট এখানে এন্ট্রি করা যাবে। তো আমরা এই লাইনটা সিলেক্ট করে যদি আমরা DIV লিখে এন্টার প্রেস করি, দেন আমরা লাইনটা সিলেক্ট করলাম। আমরা 4টা সেগমেন্টে ডিভাইড করতে চাচ্ছি, তো 4 দিয়ে আমরা এন্টার প্রেস করলাম। বাট এখানে আমাদের যদি 3টা পয়েন্ট আমাদের স্পেসিফাই হয়ে গেছে, বাট এই পয়েন্টগুলো কিন্তু আসলে দেখা যায় না। তো যদি দেখা না যায় এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি পয়েন্টগুলো। পয়েন্ট যদি আমরা একটু ইনক্রিজ করতে চাই তাহলে আমরা প্রপার্টিজ অপশনে না গিয়ে যেখানে আমাদের পয়েন্ট চেঞ্জ করার অপশন ছিল, এটা আমাদের গ্রুপে থাকার কথা, ইউটিলিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট স্টাইল। তো আমরা চাইলে এখান থেকে পয়েন্ট স্টাইল সিলেক্ট করতে পারি, এখান থেকে পয়েন্ট স্টাইল সিলেক্ট করা যাবে, অথবা আমরা যদি ডাইনামিক ইনপুট তো অন আছে আমরা কমান্ড লাইনে যদি টাইপ করি পয়েন্ট পয়েন্ট তারপর টাইপ টাইপ করছি আমি, তো পয়েন্ট টাইপ না পয়েন্ট স্টাইল হবে। তো পয়েন্ট লিখে জাস্ট STY দিচ্ছি, পয়েন্ট স্টাইল। এখানে পয়েন্ট আসছে বাট পয়েন্ট স্টাইল আপাতত দেখা যাচ্ছে না। বাট আমরা এখান থেকে জাস্ট ইউটিলিটি থেকে এই পয়েন্ট স্টাইল এটা সিলেক্ট করতে পারি। তো পয়েন্ট স্টাইল জাস্ট একটা ছোট পয়েন্ট দেওয়া আছে, এটা যদি আমরা চেঞ্জ করে জাস্ট এই স্টাইলটা সিলেক্ট করি অথবা এটাও সিলেক্ট করতে পারি, বাট এটা আমার জন্য বেটার মনে হচ্ছে। এটা আমরা পয়েন্ট স্টাইল হিসেবে সিলেক্ট করে রাখলাম। পয়েন্ট সাইজ এটা পার্সেন্টেজ দেওয়া আছে। আচ্ছা, সেট সাইজ অ্যাবসোলিউট ইউনিট, এটা 5 ইউনিট সিলেক্ট করে জাস্ট আমরা ওকে প্রেস করলাম।
দেন আমরা ডিআইভি লিখে ইন্টারফেস করছি ডিভাইড টুলটা সিলেক্ট করার জন্য, লাইনটা সিলেক্ট করলাম, আমরা লাইন সেগমেন্ট 4টা সেগমেন্টে ডিভাইড করতে চাচ্ছি, ইন্টারফেস করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টগুলো কিন্তু স্পেসিফাই হয়ে গেছে। তো এই পয়েন্টগুলোতে হচ্ছে আমরা আমাদের লাইনগুলো বসাবো। তো লাইনটা আমরা ডিলিট করে ফেলছি। এটা হচ্ছে আমাদের সেই পয়েন্টগুলো যেই পয়েন্টে আমরা লাইটগুলো বসাতে হবে। দেন আমরা যদি আরও কিছু ড্র করার ট্রাই করি, আমাদের 4টা বাল্বের প্রয়োজন পড়বে। 4টা বাল্বের প্রয়োজন পড়বে হচ্ছে আমাদের 1 2 3 3 নাম্বার রোতে। বেডরুম 2তে হচ্ছে আমাদের 4টা বাল্বের প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে এই যে বেডরুম 2, এখানে যদি 4টা বাল্ব আমরা জাস্ট ইনসার্ট করতে চাই, আমাদের সিরিয়ালে 4টা বাল্ব দেওয়াটা কিন্তু আসলে আমাদের জন্য সুখকর মনে হয় না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা পুরো অবজেক্টটা সিলেক্ট করে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারি। রেক্টেঙ্গেলটা আমরা জাস্ট রুমের একটা কর্নারতে সিলেক্ট করে আরেকটা কর্নার পর্যন্ত আমরা স্পেসিফাই করলাম। দেন এটার অফসেট ক্রিয়েট করব। তো আমি এটা সিলেক্ট করে জাস্ট ও লিখে ইন্টারফেস করছি অফসেট ক্রিয়েট করার জন্য। বাট অফসেট ক্রিয়েট করার পূর্বে আমরা একটু এটার ডিস্টেন্স মেজার করে নিতে চাচ্ছি। তো এটা যদি আমরা সিলেক্ট করি, রাইট বাটন প্রেস করে যদি আমরা প্রপার্টিতে যাই, অর্থাৎ আমাদের এই যে রেক্টেঙ্গেলটা ড্র করেছি এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে প্রপার্টিজে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেন্থ আর ব্রেথ দেখতে পাওয়ার কথা। আচ্ছা, লেন্থ আর ব্রেথ এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো প্রবলেম নেই। আমরা যদি মেজার টুল ইউজ করে জাস্ট ডিস্টেন্স মেজার টুল ইউজ করে যদি এটা ডিস্টেন্স মেজার করে দেখি, আচ্ছা এখান থেকে হচ্ছে না, জাস্ট এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যদি আমরা ডিস্টেন্স মেজার করি দেখতে পাচ্ছি 13 ফিট। তো 13 ফিট এটাকে যদি আমরা 2:1 রেশিওতে ডিভাইড করতে চাই, 1:2:1 এই রেশিওতে ডিভাইড করার ট্রাই করি, তাহলে আমরা প্রথমে এই 13 ফিটকে ডিভাইড করতে পারি। সাপোজ প্রথমে আমরা 13 ফিটকে অর্ধেক করলাম, আমাদের 7.5 হয়। দেন 7.5কে যদি আমরা অর্ধেক করি তাহলে সেখানে আসছে আমাদের, ক্যালকুলেটরটা ইউজ করতে পারি আমরা, 13 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, 6.5 দুঃখিত। দেন 6.5 এটাকে আমরা ডিভাইড করছি আবার 2 দিয়ে, তাহলে দেখতে পাচ্ছি 3.25 আসছে। তো আমরা 3.25 এর একটা অফসেট ক্রিয়েট করব। তো আমি জাস্ট এখান থেকে ও লিখে ইন্টারফেস করছি অফসেট ক্রিয়েট করার জন্য। অফসেট ডিস্টেন্স আমরা দিয়ে দিচ্ছি 3.25, দেন ইন্টারফেস করলাম। আচ্ছা, আমরা 3.25 যেটা দিয়েছি সেটা ইঞ্চিতে আসলে ইনপুট করা হয়ে গেছে। তো আমাদের এটা করতে হবে আসলে ফিটে। তো ফিটে যদি আমরা কনভার্ট করতে চাই, এখানে আমাদের একটু একটা বিষয় ক্যালকুলেশন খেয়াল রাখতে হবে। আমরা আবার অফসেট টুলটা সিলেক্ট করছি ও লিখে, দেন এটার যেই অফসেট ডিস্টেন্স সেটা আমরা দিচ্ছি 3 ফিট সাইন দিয়ে দিচ্ছি 3 ফিট। দেন আমাদের যে 2.5 বলতে যেটা মিন করা হচ্ছে আমাদের 1 ফিটের জাস্ট 25% বা 1 ফিটের 4 ভাগের 1 ভাগ। তো 1 ফিটের 4 ভাগের 1 ভাগ আমি যদি 25 ইঞ্চি দিয়ে দিই তাহলে তো আসলে আমাদের এক্স্যাক্ট যে ভ্যালুটা দিতে চাচ্ছি সেই ভ্যালুটা আসছে না। আমাদের 1 ফিটের 25% মানে হচ্ছে জাস্ট 1 ফিটের 4 ভাগের 1 ভাগ। তো 1 ফিটের 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের 3 ইঞ্চি থাকে। তো আমরা এখানে 3 ইঞ্চি সাইন দিয়ে দিব, 3 ফিট 3 ইঞ্চি। দেন এন্টার প্রেস করলাম। এবার যদি আমরা জাস্ট একটা অফসেট ক্রিয়েট করি দেখতে পাচ্ছি অফসেট এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেন এন্টার প্রেস করলাম। দেন এই যে আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করেছি, এই রেক্টেঙ্গেল 4টা কোণায় আমরা 4টা বাল্ব বসিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি যাই, এখানে আমাদের পয়েন্ট আছে দেখতে পাচ্ছি। তো জাস্ট এখান থেকে একটা পয়েন্ট আমরা এখানে বসালাম, একটা পয়েন্ট, এবং এখানে আরেকটা পয়েন্ট আমরা বসালাম। দেন স্কেপ দিয়ে আমরা পয়েন্ট টুল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই যে 4টা পয়েন্ট এখানে আমরা জাস্ট বাল্বগুলো বসাতে পারি। তো এভাবে প্রত্যেকটা রুমেই আমরা লাইটিং এখানে ডিজাইন করব, এবং পাশে হচ্ছে আমাদের একটা টেবিল ইউজ করতে হবে, যেই টেবিল আমরা জাস্ট স্পেসিফাই করে দিব যে কোন রুমে আমরা কি ওয়াটের বাল্ব ইউজ করছি। অর্থাৎ আমরা এখানে যে এক্সেল শিট ক্রিয়েট করেছি, এক্সেল শিটের মতোই আমরা একটা টেবিল ক্রিয়েট করব আমাদের ড্রয়িংয়ের পার্টে। সেখানে আমাদের লেখা থাকবে যে কোন রুমে কত ওয়াটের বাল্ব আমরা ইউজ করছি। এখানে যেমন লেখা আছে স্পেসিফিক্যালি আমাদের মাস্টার বেডরুমে
আমরা ইউজ করছি কতগুলো 3টা বাল্ব ইউজ করছি, প্রত্যেক এই বাল্বের ওয়াট হচ্ছে আমাদের 22 ওয়াটের। তো এই স্পেসিফিকেশনগুলো অবশ্যই আমাদের থাকবে, যেগুলো ডিটেলস আমরা লিখে দিব। তো এগুলো কিভাবে লেখার আপনি আসলে রিপ্রেজেন্ট করবেন সেটা আপনার ব্যাপার, বাট আমি প্রসেসটা এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আপনারা একটা টেবিল ক্রিয়েট করে জাস্ট এই সব কিছু স্পেসিফাই করে দিবেন। তো আমাদের ক্লাসটা আসলে এই পর্যন্তই। আশা করছি ক্লাসটা আপনারা এনজয় করেছেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। নেক্সট ক্লাসে আমরা দেখব কীভাবে লোড ক্যালকুলেশন করতে হয়। আজকে আমরা লাইটিং সিস্টেম ডিজাইন দেখলাম, আশা করছি কারো কোনো কনফিউশন থাকবে না। তো লোড ক্যালকুলেশনের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই উপস্থিত থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।